ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। El estándar empresarial. প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। 2001 থেকে 2006 সরকারের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রী পরিষদে রাখার কথা ভাবছে বিএনপি। দলীয় সূত্র ইঙ্গিত দিচ্ছে, বিএনপির বিগত সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল এবং যেসব নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে তাদেরকে নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় ও আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয় ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন। এছাড়া মন্ত্রী পরিষদের বিবেচনায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। Discurso extranjero. নতুন মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। সম্ভাব্য কয়েকজনকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রী পরিষদে রাখা হতে পারে। এদের মধ্যে রুহুল কবির রিজভিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য Discurso extranjero. দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনায়। যুগপৎ আন্দোলনের শরিকরাও থাকছে মন্ত্রী পরিষদে। এদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, বিজেপির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টেকনোক্রেট কোটায় 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গঠন শুরু করবেন। Discurso extranjero. সেটা নির্ধারণ করবে নির্বাচনী বিজয়ী দল। Dấu lớn